সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই যে বিদেশ এসেছেন, কি হাল অবস্থা, কেমন আছেন? ও ভাই, আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কেমন দিনকাল যাইতেছে? দিনকাল তো ভাই মোটামুটি যাইতেছে ভালোই, যেমন দেখতেছেন। সকাল 3টা বাজে আইছি, দুপুর 1টা বাজে মনে করেন যে রুমে যাইমু। খাওয়া দাওয়া, কোম্পানির সুযোগ সুবিধা কেমন কি? খাওয়া দাওয়া তো কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা প্রথমে কইতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। থাকার ব্যবস্থা করে দেয়, খানা আমার নিজে কিনে খাইতে হয়, কোম্পানি বেতন দেয়। কত টাকা স্যালারি পান? স্যালারি এই মাসে পাইছি 840 টাকা। এত কম? এই যে একদিন অ্যাবসেন্ট করছি, 2 দিনের স্যালারি কাটছে। এরা তো মনে করেন যে ওই ফেরনের বংশধর। আপনি অসুস্থ হইয়া থাকবেন, আপনারা যদি মনে করেন যে একদিন হইয়া দেন, তাহলে আপনারা দিব স্যালারি কাইটা, একদিনে 2 দিনে হাজিরা কাটবো। তারপরে এই আর কি অবস্থা। হসপিটালের কি কেমন সুযোগ সুবিধা? হ্যাঁ, কোম্পানি হসপিটালে খরচপাতি দেয়? কোম্পানি হসপিটাল লাগে, কোম্পানি গাড়ি দিব, আপনি যাইবেন, কোম্পানি গাড়ি দিয়ে ওষুধ মুষুধ সব আপনি টিয়ার কিনে আনতে হইব। কোম্পানি কত পার্সেন্ট দেয়? এইটা কইতে তো না, কোম্পানি পার্সেন্টেজ পাইছি না আমি। কাজ কাম কেমন চলতেছে? ভাই কাজ কাম ভালো, বাইরে কোনো কাজ কাম নাই। যে 8 ঘন্টা ডিউটি করতেছি রোদের মধ্যে, কোদালের কাম। এখন বই রেস্ট করতেছি, নাস্তা খাইলাম। বাইরে মনে করেন যে কোনো কাজ কাম নাই, যাই মুরো মজায় গেলে ওইটা ঘুমাই থাকুন, আবার কালকে রাত 3টা বাজে ডিউটি থাকুন। কত এই টাকা হাল। দাইলেন? আইসি ভাই কমে, আইসি 3 লাখ। জানা দেওয়া শেষ? জানা কিছু দিছি, আরো কিছু হয়েছে। তো বাইরে কাজ কাম না করতে পারলে 900 টাকা বেতনে কি করবেন? এইটা ভাই কইলা লাভ নাই, নসিবে যা আছে তাই হইব। দেশের মানুষের কি কইবেন? দেশের মানুষের কি কমো, দেশের মানুষ আমার কথা একটা, তাহলে আবার বিষয় কেউ সৌদি আরব নাই। যারা যারা সৌদি আরব আয়, তারা যেন কিনা একটা ভালো একটা কাজ শিখে ভালো একটা কোম্পানি দেয়। 1800-2000 টাকার নিচে সৌদি আরব আইলে তাহলে এই লাভ নাই, পুষতো না। এই খাওয়া করতো কইরা বা সংসারটা চালাইতে পারতো না। এই আমার কথা। মানুষ যদি সৌদি হালি কয় যে কোন রকম নিয়ে সৌদি আরব ফালাও, তারপরে দেখা যাবে নাকি। কোন রকম নিয়ে সৌদি আরব ফালায়, মানে ওই যে সৌদি আরব বিভিন্ন জায়গার মধ্যে মনে করেন যে টিয়ার গাছ লাগাই রাখছে। হ্যাঁ, আইবো এরা টিয়া গাছের ছিড়বো আর বাংলাদেশে ফাড়াইবো। এই জন্য কইছে কোন রকম ফালাই, বাংলাদেশে তো টিয়ার গাছ নাই, বুঝেন না? সৌদি আরব তো টিয়ার গাছ। রিয়ালের গাছ আছে। হ্যাঁ, দেখি বলদের বিষয়ে বাংলাদেশের লোকের আইতে পাগল হয়ে যায়। বলদিয়ার মাঝে বহুত বিভিন্ন ধরন আছে না। বলদিয়া তারা রাস্তা ফুটতেছে, কিসমিস টোকাইতেছে, এরার তো মনে করেন যে ভালো ইনকাম আছে, প্রতিদিন 20 টাকা 30 টাকা ইনকাম হয়। আর আমরা তো মনে করেন যে ওই যে দেখেন গাছগুলা দেন, ওই যে গাছগুলো আমরা লাগাইছি, এই গাছগুলা লাগাইছি, পানি দিতেছি, কাটতেছি, আমাদের কাজ এইগুলা। হ্যাঁ, যাক ভালো। বন্ধ করেন।